নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, খুব সম্মুখে মা উমার পর মা শ্যামার আবির্ভাব হতে চলেছে। তো বন্ধুরা, এই বিশেষ দিনে আমাদের নূতন পূজারী বন্ধুগণ নূতনভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং নূতনভাবে প্রস্তুতি নেওয়ার কারণের জন্য বেশ কিছু জিনিস ওনারা জানতে চেয়েছিলেন। তাই তার মধ্যে তাদের কর্মের সুবিধার নিমিত্তে আমি চেষ্টা করছি বিশেষ কিছু তথ্য আজ তুলে ধরার। তো বন্ধুরা, তার মধ্যে বিশেষ তথ্য যে রয়েছে সংকল্প বাক্য। এই দীপান্বিতা অমাবস্যায় মা শ্যামার পূজায় যে সংকল্প বাক্য প্রয়োগ হবে আমি চেষ্টা করছি আপনাদেরকে তথ্য সহযোগে তুলে ধরার। বন্ধুরা, যে তথ্য তুলে ধরছি শ্রী শ্রী শ্যামাচরণ কবিরত্ন মহাশয়ের পুস্তক থেকেই আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনারা প্রত্যেকে প্রীত হবেন আজকের তথ্য অনুযায়ী। বন্ধুরা, সংকল্প বাক্য প্রথম তুলে ধরব। বিরাসনে অর্থাৎ দক্ষিণ জানু ভূপাতিত করিয়া কুশিতে কুশ, ত্রিপত্র, তিল, হরিতকি, জল, রক্তবর্ণ পুষ্প বা জবা পুষ্প নিয়ে বাম হস্তে কুশে রাখিয়া দক্ষিণ হস্তে আচ্ছাদন পূর্বক সংকল্প বাক্য পাঠ করবেন। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, দীপান্বিতা অমাবস্যায় রাশির উল্লেখ হবে না। পুস্তকগত তথ্য আমি তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু দীপান্বিতা অমাবস্যায় রাশির উল্লেখ হবে না। সংকল্প বাক্য ওম ক্রিং বিষ্ণুরোম তৎসদ অদ্য কার্তিকে মাসে কৃষ্ণে পক্ষে দীপান্বিতা অমাবস্যাং তিথৌ অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা। যিনি পূজা করতে বসেছেন পূজারী তার গোত্র এবং নাম বলে দেব শর্মা জীব বদেত স্থূল শরীরা বিরোধেন সর্বা পচ্ছন্তি পূর্বকং ধনু ধান্য অতুল ঐশ্বর্য ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গ সিদ্ধি কাম শ্রীমদ দক্ষিণ কালিকা प्रीति काम श्रीमन महाकाल भैरव सहित सपरिवार श्रीमद दक्षिण कालिका पूजन जप होम तर्पणाभिषेचन যথাশক্তি স্তব কবচাদি পঠন কর্মাহং করিষ্যে। পরার্থে যখন হবে করিষ্যামি। সংকল্প বাক্য পাঠ করে নেওয়ার পর ঈশান কোণে কিঞ্চিত জল ফেলে দিয়ে পাত্রটি তাম্রটাটি উপর করে দিয়ে তন্ত্রোক্ত সংকল্প সুক্ত ওং ইন্দ্রদানং বিবেশি পুষ্টং মাং কৃণতি শতাং সিঞ্চদ্ব প্রেতামরভি সর্গমাদত কৃষ্ণায়ুর্দেব ওহতি ওং সংকল্পিতার্থ সিদ্ধস্তু সিদ্ধা সন্তু মনোরথা শত্রুনাং বুদ্ধিনাশায় মিত্রাণাং মুদয়ায় চ ওং অস্য সংকল্পিতার্থস্য সিদ্ধিরস্তু ওং অয়মারম্ভ শুভায় ভবতু। প্রথম তন্ত্রোক্ত সংকল্প সূক্ত পাঠ করে নিয়ে তারপর স্ববেদোক্ত সংকল্প সূক্ত পাঠ করবেন। যজুর্বেদীয় ওং যজ্জাগ্রতৌ দূরমুদৈতি দৈবং তাদুষুপ্তস্য তথৈবৈতি দূরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মনঃ শিব সংকল্প মস্তু। সামবেদীয় সংকল্প সূক্ত পাঠ ওং দেব বৌ দ্রবে নদা
पूर्णां विवष्टांसिचम उद्वा सिंचद्वमूप बाप्रिन्नद्व मादिद्व देव ओहते। আমার বিগত কন্টেন্ট থেকে আরো একজন বন্ধু জানতে চেয়েছেন যে দীপান্বিতা অমাবস্যায় মা লক্ষ্মীকে কতগুলো দীপ আমি নিবেদন করব। তো বন্ধু সেক্ষেত্রে আমি জানাবো, আমি অষ্ট সংখ্যকও দিতে পারি, মানে 8টি, 28টি অর্থাৎ অষ্টাবিংশতি সংখ্য আমি দিতে পারি, বা যদি আমার সামর্থ্য কুলায় আমি 78 সংখ্যক অর্থাৎ 108টা দীপদানও আমি করতে পারি। সেটা আমি আমার সামর্থ্য অনুযায়ী দীপদান করে থাকব। সুদীপ্ত চক্রবর্তী এক বন্ধু জানতে চেয়েছেন মা কালীর পূজায় চূড়া শোধন মন্ত্রটি জানতে পারলে খুব ভালো হয়। তো বন্ধু আমি চেষ্টা করছি চূড়া শোধন মন্ত্র এখানে তুলে দেবার। সর্বপ্রথম যেটা বলি, চূড়া শোধন মন্ত্র যে রয়েছে, যে নিবেদন হবে মা কালীর পূজার ক্ষেত্রে ষোড়শ প্রচারাদি পূজা সমাপনান্তে, সদাশিবের পূজা যখন হবে সর্ব অন্তে, ক্ষেত্রপাল লোকপাল মহাকাল ভৈরবের পূজার পর, সবরূপ মহাদেবের পূজা যখন হবে অর্থাৎ সদাশিবের পূজা যখন হবে ঠিক তখনই কিন্তু আমি নিবেদন করব কংসধার সুরা, অর্থাৎ কংসপাত্রে মধু, নারকেল জল এবং আদা একত্র করে অর্চনা করতে হবে। বং এ তস্मै কংসধার সুরায় নমঃ, বং এ তস্मै কংসধার সুরায় নমঃ, বং এ তস্मै কংসধার সুরায় নমঃ। একটা ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে কংসধার সুরায় নমঃ, আর একটা ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে এতৎ অধিপতয়ে দেবায় উন্মত্ত ভৈরবায় নমঃ, এতৎ সম্প্রদানায় ক্রিং শ্রীমদ্দক্ষিণ কালিকাবৈ নমঃ। এই মন্ত্রে উৎসর্গ করে নিয়ে হুং ফট স্বাহা মন্ত্রে দেবীর বাম হস্তে সেটি প্রদান করাবেন। যদিও বন্ধুরা আমরা দেবীর হস্তে দিই না, আমরা কিন্তু ঘটির সম্মুখে দিয়ে রাখি। আরো একজন বন্ধু জানতে চেয়েছেন যে দেবীর হাতে যে অর্ঘ্য বাঁধা হবে তাতে কি কি দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমি বলি বন্ধুরা, এর আগেও কিন্তু বেশ কিছু কন্টেন্টে আমি এই তথ্য তুলে ধরেছি, তারপরেও আরও একবার তুলে ধরছি। এক্ষেত্রে লাল সুতায়, যেহেতু দেবীর পূজা মা কালীর পূজা, তাই লাল সুতায় 5টি দূর বানিয়ে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে হাতে প্রথম আলতা পাতা দেবেন, ছোট আলতা পাতা একটা রেখে দেবীর বাম হাতে আগে একটি আলতা পাতা দেবেন, একটি ত্রিপত্র বেল পাতা দেবেন, দিয়ে তার উপর এই দুর্বা যুক্ত যে লাল সুতা রয়েছে সেটি বেঁধে দেবেন। আশা করছি আপনার উত্তর আপনিও পেয়েছেন। কোনো একজন বন্ধু জানতে চেয়েছেন শিখা বন্ধন এবং গাঁঠ বন্ধন মন্ত্র নিয়ে। তো বন্ধু সেক্ষেত্রে বলে রাখি, শিখা বন্ধন যেটা হয়ে থাকে চন্দন যুক্ত শ্বেত পুষ্প মস্তকে ধারণ করে প্রথমে দক্ষিণাত, তারপর বাম হাত মাথায় রেখে ওং ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণুর নাম অধ্যয়ন শিখাবন্ধনং করম্যহম। আবারও মন্ত্রটা বলছি, ওং ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণুর নাম অধ্যয়ন শিখাবন্ধনং করম্যহম। এটা হলো শিখা বন্ধন মন্ত্র। গাঁট বন্ধন বা গ্রন্থি বন্ধন আমরা বলে থাকি গ্রন্থি বন্ধন। তো গ্রন্থি বন্ধনের ক্ষেত্রে গ্রন্থি দিতে দিতে যে মন্ত্র পাঠ করব, ওং মণিধরি ভজ্জনে মহাপতি স্বরে রুক্ষ রুক্ষ হুং ফট স্বাহা। আবার বলছি, ওং মণিধরি ভজ্জনে মহাপতি স্বরে রুক্ষ রুক্ষ হুং ফট স্বাহা। শিখাবন্ধন আরো একবার বলছি, ওং ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণুর নাম অধ্যয়ন শিখাবন্ধনং করম্যহম। সঙ্গে বন্ধুরা শিখা মোচনের মন্ত্র দিয়ে দিলাম, ওং গচ্ছন্তু সকলা দেবা
ब्रह्म विष्णु महेश्वरा तिष्ठत्त्राचला लक्ष्मी শিখা মুক্তং করম্যহম। আশা করছি প্রত্যেক বন্ধুদের আমি উত্তর দিতে চেষ্টা করেছি। আপনারা আমার উত্তরে যদি প্রীত হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করব খুব বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের মধ্যে ছড়িয়ে পড়ে বিশুদ্ধ পূজা পদ্ধতি। বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। কালী পূজা সকলের মঙ্গলময় হোক। আমাদের পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।